তো হ্যালো গাইস, ওয়েলকাম টু ট্রাভেল ডায়েরি। আশা করি ভালো আছেন সবাই। তো এখন আমাদের হিমালয়ান ফার্স্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করবো। ট্রেকিং পিক্স থেকে আমরা অলরেডি প্রি বুক করে নিয়েছি আমাদের এই ট্রেকিং অ্যাডভেঞ্চার টু নাকটিব্বা। না জাস্ট গুগল অ্যান্ড ইনস্টাগ্রাম থেকে যেটা বেস্ট রিভিউ সেটাই বুক করলাম, অ্যান্ড অ্যাফোর্ডেবল। যতই বলুক আর গুগলই বলুক, এটা মোটেই কোনোভাবেই বিগিনার ট্রেক নয়। সো কেন সেটা দেখুন আমার সাথে, চলুন এক্সপ্লোর। ঋষিকেশ থেকে দেহরাদুন এখন গাড়িতে ফিরছি। আজকে রাতের মধ্যে সব প্যাক করে নিতে হবে, কাল সকালে আবার চেক আউট করে আমাদের শুরু হয়ে যাবে ভোর ভোর। গুড মর্নিং, এখন সকাল 6:45। তো 6টার সময় গাড়ি আমাদের হোটেল থেকে পিক আপ করবে। ফার্স্ট ট্রেকিং এক্সপিরিয়েন্স, নাকটিব্বা ট্রেক যাবো। তো 7টার সময় তেহসিল চক থেকে গাড়ি ছাড়বে, আর পান্দোয়ারি ভিলেজ পৌঁছাতে ওই আরও 3-4 ঘন্টা। ওখান থেকে লাঞ্চের পর দুপুর 1টায় শুরু হবে ট্রেক। সো দেখি, নেটওয়ার্ক তো কিছু থাকবে না। সো যা কাজ করা এখানে মিটিয়ে দিচ্ছি। লাইফে 24/7 ওয়ার্কিং স্কেডিউল, ওর মাঝখান থেকে আমি যে ট্রেক করতে যেতে পারবো ভাবিনি। বাট দোলার ইন্সপিরেশনে আর জোর জবরদস্তিতে আমি বলতে গেলে ট্রেকিংটা রাজি হয়েছি। যাই হোক, এই শুরু হয়ে গেছে। আমরা পান্দোয়ারি ভিলেজের জন্য গাড়িতে উঠে পড়েছি। তেহসিল চক থেকে গাড়ি রওনা দিলাম। ট্রেকিং জার্নি স্টার্ট। আমরা এই গাড়িতে সাথে আছি 5 জন, বাট এই 5 জনই না, বাকি অন্য জায়গা থেকেও বিভিন্ন এজেন্টরা মানে ট্রেকিংয়ের পার্টি নিয়ে আসছে। তো পান্দোয়ারি ভিলেজে সব একসাথে দেখা হবে। আর রাস্তাটা এনজয় করতে করতে চেরাপুঞ্জি থেকে মৌসিন নাম হয়ে আমরা পান্দোয়ারি ভিলেজের দিকে যাচ্ছি। রাস্তা টালমাটাল আঁকা বাঁকা। সকাল 11:30-12টা আমরা পৌঁছে গেলাম পান্দোয়ারি ভিলেজ। তো ওখানে লাঞ্চ করলাম। আমরা তো হোটেল থেকে চেক আউট করে বেরিয়েছি, তো সমস্ত লাগেজ আমাদের সাথেই আছে। কিছু ওদের দিয়ে দিলাম, বাট মেজরিটি নিজেদের সাথেই নিয়ে এখন জার্নি শুরু হচ্ছে। ওদের থেকে আমরা দুটো জিনিস রেন্ট নিয়েছিলাম। একটা হলো টর্চ, মাথার বেল্টের টর্চ, আর ওই স্টিক যেটা ট্রেকিংয়ে থাকে। এই দুটো জিনিস আমরা রেন্টে নিয়েছিলাম, 100 টাকা করে রেন্ট, ওই দুটো পড়েছিল। তো ওগুলো নিয়ে এখন আমাদের জার্নি শুরু হলো। সবাই এখন নিচ থেকে ওপরে উঠবো। খেয়ে উঠে দুপুরবেলার এই টাইমটা উঠছি, তো একটু টায়ার্ড লাগছে অ্যাকচুয়ালি। আর পিঠে লাগেজও আছে, তো আস্তে আস্তে উঠছিলাম। ফার্স্ট ট্রেকিং চলছে এখন ক্যাম্প সাইট পর্যন্ত। তো ওই পর্যন্ত যেতে রাস্তায় রিফ্রেশিং, যেমন নিম্বু শিকাঞ্জি এমন সেল হচ্ছে, এবং জল টল রয়েছে। যদিও সবাইকে ওয়াটার মাস্ট সাথে রাখতেই হবে। ট্রেকিং চলাকালী বেশিক্ষণ বসলে পা টায়ার্ড হয়ে যাবে, তাই জাস্ট 2 মিনিটে ইন্টারভাল, তারপর আবার চলা শুরু করলাম। গাইড অলরেডি আগে যাচ্ছে। যদিও প্রথম ক্যাম্প সাইট পর্যন্ত আমাদের প্রায় 1-1.5 ঘন্টা মতো যেতে সময় লাগলো, নামার সময় অতটা লাগেনি। আর বাইরের শোভা দেখার মতো ছিল, যদিও এখনও অতটা ক্লিয়ার নয়। চারদিকে ফগ, ধুলো, ময়লা, পলিউশন রয়েছে, সেই জন্য নামার সময় অতুলনীয় লাগছিল। যাই হোক, তাড়াতাড়ি ক্যাম্প সাইটে পৌঁছানো যাক। এদিকে মেন অ্যাডভেঞ্চার তো শুরু হবে যখন ক্যাম্প সাইট থেকে নাকটিব্বা পর্যন্ত যাব রাতের বেলা। ভেরি এক্সাইটেড। ট্রেকিং পিক্স থেকে নাকটিব্বার জন্য ট্রেকটা বুক করেছিলাম, যেখানে পার পার্সন পড়েছে 2500 INR। আমাদের দিয়েছে টেন্ট, আর ফুডের ব্যবস্থা তো ওদেরই আছে। ওয়াশরুম, ক্যাম্প সাইটের ব্যবস্থা ছিল, তো কোনো রকম অসুবিধা হয়নি। এখন রাতের বেলা ক্যাম্প সাইটের বনফায়ার হচ্ছে, তো সবাই জড়ো হয়ে গোল করে বসে আছি। ডিনারের ব্যবস্থা খানিকক্ষণের জন্য রেডি হয়ে যাবে। আমরা যখন ক্যাম্প সাইটে পৌঁছালাম দুপুরবেলা, উঠেই রিফ্রেশিং চা আর পকোড়া দিল। এখন ডিনার করে হালকা রেস্ট নিই, রেডি হয়ে যেতে হবে। রাত 2টায় ওঠা, আমাদের বাজি জাগিয়ে দিয়েছিল, আর 3টায় ট্রেক শুরু। তো উঠে পড়লাম ঠিক 2টার সময়, পুরো রিফ্রেশ হয়ে এখন রেডি, আপনার টর্চ বেঁধে। আমরা টোটাল গ্রুপে ছিলাম 11 জন। এখন রাতের বেলা পাহাড়ের উপরে খাড়াই উতরাই দিয়ে উঠছি, বাট এটা মোটেই খাড়াই উতরাই মানে সেই খাড়াই উতরাই নয়। গুগলে অ্যান্ড সব জায়গায় রিভিউতে বলা আছে নাকটিব্বা ইজ দ্য বিগিনার ট্রেক। নাকটিব্বা নট আ বিগিনার ট্রেক, অ্যান্ড এটা খুবই আন্ডাররেটেড ট্রেক।
ঠিক আছে। ক্যাম্প সাইটের পর প্রথম পদক্ষেপগুলো খুব স্টিপ, মানে ইস রিয়েল স্টিপ। যখন নামলাম তখন দেখছিলাম যে কতটা স্টিপ দিয়ে আমরা উঠে এসেছি। যদি রাত না হতো, সকাল হতো, রীতিমতো যেতে ভয় লাগতো। তিনটে এই ট্রেকিংটা শুরু হয়েছে এবং টপে পৌঁছতে আমাদের টোটাল 2-2.5 ঘন্টা টাইম লাগবে। আর 3টে থেকে 5:30 লাগা উচিত। আমরা পৌঁছলাম ঠিক 6:05। অ্যাট লাস্ট আমরা পৌঁছে গেছি টপে, অ্যান্ড উই হ্যাভ নট মিস দ্য সানরাইজ। চারদিক সোনালি আবহাওয়া ছড়িয়ে আছে, খানিকক্ষণের মধ্যেই সূর্য উঠবে। এতক্ষণ এত কষ্ট করে ওপরে উঠে এটা খুব বড় পাওয়া ছিল। উপরে টেম্পারেচার হার্ডলি 8 to 10 ডিগ্রি হবে, বাট দেখছি তো সেই ঠান্ডা হাওয়া, হাত ফাত কেঁপে যাচ্ছিলো, কোথায় যাবো খুঁজে পাচ্ছিলাম না। বসে বসে ওয়েট করছিলাম কখন সূর্য উঠবে ওপাশ দিয়ে। এই পাহাড়ের নাম নাগটিব্বা, আর এই ট্রেকিং রুটে নাগরাজ বাসুকির একটা টেম্পল আছে, আর একদম ওপরে টপে ত্রিশূল ছিল। খানিকক্ষণের মধ্যেই সানরাইজ হলো, আর যেই সূর্য উঠলো চারদিকে ফগ সব কেটে গেল। ওয়েদার খুব ভালো ছিল। গঙ্গোত্রী আর কেদারনাথের মাঝখান দিয়ে সূর্যটা উঠছে, জাস্ট দেখার মতো। মোবাইল ক্যামেরায় সব কিছু দেখাতে পারলাম না, বোঝাতে পারলাম যে ওটা চোখ দিয়ে এক্সপিরিয়েন্স করেছিলাম। সো নাগটিব্বা প্রায় 10,000 ফিট নাগটিব্বা ট্রেক। এখন আমরা নিচে নামবো। ঠান্ডা হাওয়া, ঠান্ডা হাওয়া, বাট তুমি পুরো বেশিক্ষণ থাকতে পারছি না, কারণ হাত পা ঠান্ডা হয়েছে, পুরো বেশি অন্তর্ভ হয় না। নাও গোয়িং ডাউন, ওঠা এরকম Let's go. আমরা প্রায় 40-45 মিনিট মতো বসেছিলাম। তারপর ঠিক 7টার সময় নিচে নামা আরম্ভ করলাম। তখন সূর্য পুরো উঠে গেছে। ওয়েদার তো বললামই পুরো পরিষ্কার। তো চারদিকে এই পাহাড় ওই পাহাড়, সবুজ গাছগাছালি, একদম পরিষ্কার দেখা যাচ্ছিল। আর সেই এক্সপিরিয়েন্সটা ভোলার মতো নয়। আর নামছিলাম নিচে। আর যখন নিচে নামছি তখন দেখছি যে রাতের বেলা এইসব রাস্তা উপরে উঠে এলাম কী করে। পুরো 2.5 ঘন্টা লাগলো আমাদের টপ থেকে ফার্স্ট ক্যাম্প সাইট পর্যন্ত পৌঁছোতে। মানে 7টায় শুরু করেছিলাম, আর ঠিক 9:30টার সময় নিচে পৌঁছালাম। পৌঁছে লাঞ্চ করে এখন নিচে নামবো। ওকে, সো ট্রেকিং ডান। এখন আমরা নিচে নামছি। ভিউটা দেখিয়ে দিই লাস্ট একবার। ওকে, সো লেটস গো। We'll catch you later at Rishikesh. 11 জনের মধ্যে মাত্র 3 জনই আমরা ট্রেক করি আবার নিচে নামছি, কারণ ওরা ওপর থেকে ক্যাম্প সাইট পর্যন্ত এসে বাকিরা খুব টায়ার্ড হয়ে গেছে এবং লাগেজ নিয়ে গাড়ি করেই ফেরত গেল। হ্যাঁ, আপনার চাইলে গাড়ি করেও ফার্স্ট ক্যাম্প সাইট পর্যন্ত আসতে পারেন, ওখান থেকে গাইড নিয়ে যাবে ট্রেক করে বাকিটা। বাট না, ট্রেক করে যখন ওপরে উঠেছি ট্রেক করে নিচে নামবো, নইলে আসার মানেটা কি। নাগটিব্বার এই ট্রেকে প্রকৃতির যা সৌন্দর্য উপভোগ করলাম, তা ভোলার মতো নয়। এটা খুবই আন্ডাররেটেড ট্রেক, বাট হ্যাঁ, ওভারহাইপ হলে হয়তো এতটা ভালো লাগতো না ভিড়ভাড়টায়। The next day. আগের দিন ট্রেক কমপ্লিট করে আমরা দেরাদুনে ব্যাক করলাম। দেরাদুনে আর কোনো হোটেলে চেক ইন করিনি। একবারে আইসবিরি বাস স্টেশনে এসে ঋষিকেশের বাস ধরে নিলাম।
ঋষিকেশে আমরা এখন কদিন আছি, 3-4 দিন থেকে। এখান থেকে দিল্লি, আর দিল্লি থেকে আমাদের ফ্লাইট ব্যাক টু কলকাতা। তো বেশি দিনে ছিল না এই ট্রাভেলটা, জাস্ট 1 সপ্তাহ কর্মবিরতি। সো আমরা লাঞ্চ করতে এসেছি সিক্রেট গার্ডেন ক্যাফে। ঋষিকেশ জায়গাটাও খুব সুন্দর লাগলো। তো একটা যোগা সেশন বুক করেছিলাম 1 ঘন্টা। তো মনোরম সৌন্দর্য নিস্তব্ধতা কাটিয়ে এখন পৌঁছে গেছি দিল্লি। কলকাতায় ফিরে পরের ট্রেকটা প্ল্যান করব। আশা করছি ভ্যালি অফ ফ্লাওয়ার্সটা করে নিতে পারবো। এইভাবেই টুকটুক করে উঠে যাব। দিল্লিতে পৌঁছালাম ঠিক সন্ধ্যেবেলা, আর পরের দিন সকালেই আমাদের ফ্লাইট। তো কিছুটা সময় যখন হাতে আছেই, একটু জামা মসজিদের ওখানে চলে গেলাম। রমজান মার্কেট চলছে, তো খাওয়া দাওয়া, ভিড়ভাট্টা, বাজার, ব্যাপারিয়া। আমাদের এই ছোটোখাটো ট্রেকিং ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।